ওম শান্তি। গুড মর্নিং। আজ 18ই ডিসেম্বর 2025। আজকে আমাদের ঈশ্বর সদ্গুরু দাদা, আমাদের টিচার, আমাদের পিতা আমাদেরকে কি বলছেন? জ্ঞান আর যোগের অলংকার দিয়ে তোমাদের অলংকিত করি। কি সুন্দর কথা না? জ্ঞান এমন এক অলংকার যেটা বাইরে তো দেখা যায় না, কিন্তু ব্যক্তিকে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার জীবনের দক্ষতা তাকে যোগ্য করে তোলে। সে কতটা যোগ্য কিভাবে প্রমাণ পায়? কিভাবে আমরা জানতে পারি এই লোকটি বা এই ব্যক্তিটি কোন কাজে যোগ্য? এর মধ্যে কি কি গুণ রয়েছে, কতটা এ দক্ষ, সবই আমরা জ্ঞানের দ্বারা, তার আচার আচরণের দ্বারা প্রকাশ পাই। বাবা তাই এই যে রাজযোগ আমাদেরকে শেখাচ্ছেন, সেই রাজযোগ এমন এক জ্ঞান আর যোগের মধ্যে মেলবন্ধন। যদি কোনো মানুষ আয়ত্ত করে নেয়, তাহলে তার জীবনের এক বড় দিকের পরিবর্তন ঘটে। সেটা কি না, সে তার নিজের উপরে আস্থা আসে, বিশ্বাস আসে, সে সব সময় সঠিক নির্ণয় করতে শেখে। তার জন্য তাকে কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না। তো এটা একটা বড় প্রাপ্তি, তাই না? আমরা যখনই একটু সমস্যায় পড়ি, আমাদের সামনে যখন কোনো পরিস্থিতি উপস্থিত হয়, তখনই আমরা নিজের থেকে অপরের উপরে নির্ভর করি। তাই মনে হয় এখন এত বেশি পুলিশ স্টেশনে ফাইল হয় বা কোর্টে যায়, লোকে নিজের উপরে আস্থা নেই, সবাই যেন একটি স্রোতের মতো দৌড়ে চলেছে। কার কাছে যাচ্ছে বিচার নিতে, বা কতদিনে সে বিচারটা পাবে, তাতে তার সন্তুষ্টি হবে কি না, সমস্ত প্রশ্ন কিন্তু হাওয়ায় ভাসছে। তবুও মানুষ যেন মনে করছে এইগুলো দিয়েই মনে হয় আমার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু সদ্গুরু দাতা আমাদেরকে শেখান সেটা তো অনেক পরের বিষয়। তুমি আগে নিজেকে মধ্যে সমাধান খোঁজো। তুমিই নিজে সমাধান, তোমার মধ্যে সমস্ত গুণ আছে। আজকে আমরা সেটা সম্পর্কে একটু জানবো। আর বিকর্মাজিৎ যে উপাধি আমাদেরকে দেন, যারা রাজযোগ শেখেন, যারা ব্রহ্মাকুমারীতে রয়েছেন, তাদের একটা বড় উপাধি হচ্ছে বিকর্মাজিৎ। সেটার তাৎপর্য একটু দেখে নেব। জ্ঞান ও যোগের মতো গুণাবলী বা শিল্পকলা প্রয়োগ করে অন্যদের সুশোভিত, সমৃদ্ধ ও উন্নত করেন কে? স্বয়ং ঈশ্বর। জ্ঞান দেন এবং সেই জ্ঞানকে কিভাবে মনের এবং শারীরিক সংযোগের মধ্য দিয়ে, যোগসূত্রের মধ্য দিয়ে একটি কৌশল, বিভিন্ন উপাদানের সমন্বয় ঘটিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। জীবন চালানো একটা কৌশল, তাই না? তাই এখনকার দিনে বলা হয় লাইফ স্কিল। জীবনকে কিভাবে সুন্দর, এই ঢেউ বা নদীর স্রোতের মাঝখানে অনেক সমস্যা আসবে, অনেক পরিস্থিতি আসবে, তখন সেইখানে নৌকাটাকে ধরে রাখা, জীবনরূপী নৌকাটাকে ধরে রাখা, এবং তার দিকটা কোন দিকে যাবে, ঈশ্বর সেই দিকটা আমাদেরকে শেখান। জ্ঞান শুধু তথ্য নয়, বরং গভীর প্রজ্ঞা, একটা অন্তর্দৃষ্টি, একটা বোঝার ক্ষমতা, একটা জ্ঞান, একটা ভরসা, একটা বুদ্ধিকে মধ্যে চেতনা। যোগ কি? যোগ হচ্ছে সমন্বয়। জ্ঞান এবং আমার মন, তথ্য এবং আমাদের মন এবং শরীর, এর মধ্যে যে একটা সুন্দর যোগসূত্র আছে, এগুলো সব একই সূত্রে বাঁধা। তার মধ্যে একটা সুন্দর ইন্টিগ্রেশন, সুন্দর সমন্বয়, সুন্দর কোঅপারেশন করতে নির্দেশ দেয়। আর অলংকার বলতে সাধারণ ভাষায় আমরা যারা
আমরা শরীরকে বিভিন্ন অলংকার দিয়ে যে গহনা দিয়ে আমরা সুসজ্জিত করি তাকে বোঝায়। কিন্তু বাংলা সাহিত্যে অলংকার শব্দের অর্থ আছে, লেখাকে কত অলংকৃত করা যায়। তাই জ্ঞান ও যোগের মাধ্যমে আমরা আমাদের পার্সোনালিটিকে, চরিত্রকে, আমাদের জীবনকে সুন্দর অলংকারে অলংকৃত করে আমাদের রোজকার জীবনে প্রয়োগ করতে পারি। এটাই রাজযোগের মূল উদ্দেশ্য। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, একজন শিক্ষক শুধুমাত্র তার শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জ্ঞান বলতে তথ্য দেন, বরং জ্ঞানকে কিভাবে যুক্তিযুক্ত করে নিজের জীবনে প্রয়োগ করা হয় বা প্রয়োগ করতে পারে সেই সমস্ত প্র্যাকটিস, মানে বাস্তব জীবনে প্রয়োগ কিভাবে করতে হবে সমস্তটাই শিখিয়ে দেন। তাই জ্ঞান ও যোগ একে অপরের ছন্দে আবদ্ধ। এটাকে যদি আমরা একসাথে দুটো প্রয়োগ করি তাহলে এমন অলংকারে আমরা অলংকৃত হব, তাতেই আমাদের শরীর মন দুটোই ঝলমল করবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রেক্ষাপটে যদি আমরা একটু বিচার করি, শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই দিয়েছেন, জ্ঞান যোগ আর কর্মযোগ দুটো একসাথে মেলবন্ধন ঘটিয়ে জীবনকে সার্থক করে তোলো। হে পার্থ, তুমি যা কিছু দেখছো সবই এই সৃষ্টির চক্রে আবদ্ধ। তোমাকে শুধু সুন্দর কর্ম করতে হবে। সেটা সম্পর্কে আমরা একটু আজকে দেখব। তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়। বাবা আজকে বলছেন এখানে মায়া নেই যে বিকর্ম হবে, তোমরা বিকর্মাজিত হয়ে ওঠো। এর একটু আগে পিছনে মুরলির লাইন তো অবশ্যই আছে। তো এখানে মায়া নেই বা ওখানে মায়া নেই মানে কি, সত্য যুগে কোনো মায়া নেই। মায়া বলতে আমাদের মোহ মায়া, আমরা শরীরের ভানে তো আসি না, তখন তো আত্মা তার আত্মিক স্থিতিতে থাকে। আত্মিক স্থিতি কথার অর্থ সে তার 7 গুণ, হ্যাঁ, সুখ শান্তি আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তি, এই আনন্দে সে থাকে। ফলে সে কারোর প্রতি কোনো হিংসা, কোনো রকম লোভ ক্রোধ মায়া মোহ কিছুই থাকে না। এই জন্য সে বিকর্মাজিত থাকে। বাবা বলছেন তোমাদের রাজযোগ শিখে এখানেই বিকর্মাজিত হতে হবে। আর কর্ম অকর্ম হয়ে যায়। কেমন না, আমরা যে কর্ম করি, যে কর্মের ফল আশা করি, সেই কর্মটা সকাম হয়ে যায়, অর্থাৎ কামনার সাথে আমরা সেই কর্ম করছি। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় বা শ্রীকৃষ্ণ বা আমাদের বাবা বলেন, কোনো কর্ম তুমি কামনা বশীভূত করো না, সব কর্মকে তুমি যোগযুক্ত হয়ে করো। অর্থাৎ এই কর্মে আমার দ্বারা করানো হচ্ছে, আমি নিজে সৌভাগ্যবান, এই কর্ম আমি করছি, এর ফল যাই হোক না কেন সে ফলের কোনো আশা আমি করব না। তখন দেখবেন সে কর্মের ফল খারাপ হলেও আপনার উপরে প্রভাব পড়ছে না। তাই আমাদের সব কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ নিষ্কাম কর্ম হয়ে যায়। তাই নিষ্কাম কর্ম করতে হবে, কামনা ছাড়া কর্ম করতে হবে, তবে আমাদের মন এবং কর্ম বিকর্মজিত হয়ে যাবে। রাজযোগ মেডিটেশনের মাধ্যমে এই অবস্থা অর্জন করা যায়। ওম শান্তি।